শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে সকাল 5:30। তো থালা বাসন নিয়ে পুকুর ঘাটে আমি রেখে দিয়ে চলে আসলাম। তো যত ততই একটু কাজ আরও বেশি হয়ে যায়। তো আজকে তো এমনিতেই মঙ্গলবার, আমার অনেক কাজ আছে, তবুও কালকের রাতে আমি বাড়িঘরগুলো লেপে রেখেছি। নাহলে জানো তো একাই আমি কাজ করে উঠতেই পারছি না, শরীরটা যেন ব্যথা ব্যথা করছে আমার, একদম ভালো লাগছে না। কারণ দুজন মিলে যেগুলো কাজ করি এখন আমাকে একাই করতে হচ্ছে। তো খুব কষ্টে আছি আমি এখন, খুব খারাপও লাগছে কাজ করতে। হঠাৎ করে এরকম কাজ করতে কি না অন্যরকম লাগছে আর কি। তো চলো দেখো 2-3টে মানুষ বাড়িতে, তবুও দেখো কতগুলো থালা বাসন হয়েছে, কড়াইটা আবার মাজতে বাকি আছে। চলো আমি এগুলো ধুয়ে একদিকে রেখে দেবো, তারপর কড়াইটা আর কি আলাদাভাবে মাজতে হবে, কারণ কড়াইয়ের ইয়েতে কালি আছে। তো দেখো কড়াইয়ের পিছনটা কেমন কালো হয়ে আছে। তো এটা পরিষ্কার করে আর কি আমি তুলে নিই প্রত্যেক দিনে। যে দেখো পরিষ্কার হয়ে গেছে, তো বেশি পরিষ্কার আর কি করব না আজকে। কেন বলো তো, আমার হাতে খুব টাইম কম আছে জানো। তো তার জন্য আবার পুজো দিতে হবে, পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, স্নান বাকি আছে। তো চলো ওদিকে ঝাড়ঝাড়টা আর ঘর লেপানো বাকি আছে, তো ওগুলো আমি করে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইদিকে তোমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে হাত পাগুলো আর কি ভালো করে ধুয়ে নিলাম। হাতে কালিগুলো ভরে গেছিলো, তো সার্ফ দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে থালা বাসনগুলো গুছিয়ে আর কি রেখে দেবো। আর এদিকে তোমার মেয়েকে আমি ঘুম থেকে উঠালাম, ওকে টিউশনিতে পাঠাতে হবে। তো যেতে চাইছিল না আজকে, তো গাল দিচ্ছি ওকে আমি, কথাই শোনে না জানো। আমার মেয়েটা কেমনই যেন হয়ে গেছে। তো চুলটা ওই যে বেঁধে দিচ্ছি, না হলে গরমের দিন খারাপ লাগবে। আর একটু মুখে মাখা আর কি মেখে দিলাম, মেখে ওকে টিউশনিতে পাঠিয়ে দেবো। তারপর তোমার স্নান করে আমি চলে আসলাম, আর আমার মেয়েও না চলে এসছে ও। তো আমি বললাম না যে ঘর লেপানো বাকি ছিল, তো ঘর লেপলাম, তোমার দাদা ভাইকে আবার তরকারি রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে আমি স্নান করলাম। এখন কাপড় ছিল কয়েকটা, ওগুলো ধুয়ে আর কি মেলে দিলাম, আবার পুজো করব। তো চলো সঙ্গে থাকো। এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুর আর কি। তো পুজো দেওয়াও আমার মোটামুটি কমপ্লিট, ফুল বলো মায়ের ভোগ সব কিছু দিয়ে দিয়েছি। তো চলো আবার দুপুরে রান্না বান্না বাকি আছে, আর তোমার বিছানাটাও না নোংরা হয়ে আছে আমার। তো ওগুলো আর কি আমাকে করতে হবে। এদিকে সব কিছু ওই যে প্রদীপ ধরিয়ে দিয়েছি, আর তোমার ধনে চিটাতে ধূপও দিয়ে দিয়েছি। তো ধূপের গন্ধটা না আমার বেশ লাগে। তো দেখো ধূপগুলো কত সুন্দর গন্ধ উঠছে আর কি, ধোয়াটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বিছানা ঠিক করতে আর কি। তো বিছানাতে এত লাল পিঁপড়াগুলো যে হয়েছে, তো ওই জন্য তোমার দাদা হয়ে যে বালিশের কভারটা আর কি আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওটা শুকিয়ে গেছে। তো একটু ঝাড় দিয়ে আর কি বালিশের কভারটা লাগিয়ে দেবো। আর ওই যে কম্বল আমার জন্য রাখতেই হয়,
আমার জানো তো ঠান্ডাটা খুব লাগে এই গরমের মধ্যে। দিনের বেলা গরমই লাগে, কিন্তু রাতের বেলা এই কম্বলটা না নিলে আমি থাকতে পারি না। তার জন্য ওটা রেখে দিয়েছি, আর বাদ বাকি যতগুলো ছিল ওগুলো সব ঢুকিয়ে দিয়েছি আমি। আর ওই যে মেয়ের পুতুলটা ওইদিকে আছে, তো পুতুলটাও আমি আর কি ওইদিকে সোজা করে রেখে দিলাম। আর বালিশের কভারটা ওই যে ঢুকিয়ে দেবো, না হলে আবার তোমার দাদাভাই এসে আমাকে বকবে। তো চলো, আজকে আর বেশি বকবক করবো না, ভিডিওটা আমি বড়ও করবো না আজকে। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালোই আছি। আর দেখো আমার বিছানাটার অবস্থা, এই যে এরকমই গরিব মানুষের বাড়ি আর কি, তো এরকম করে থাকি গো আমরা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো।